আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট টোটালি তিনটা উপায় দেখা যাবে। যদি একটা উপায় ফেল করে, কোনো রকম লেট হচ্ছে, আরেকটা উপায় দেখবে। ওইটা যদি ফেল করে, লেট হচ্ছে, আরেকটা উপায় দেখবে। অর্থাৎ যে কোনো একটা উপায়ে যেদিন রেজাল্ট প্রকাশ পাবে ওই দিন সবার আগে তোমাকে রেজাল্টটা সংগ্রহ করতে হবে, যাতে কোনোভাবে কোনো ধরনের লেট না হয়। তিনটা প্রসেসই তুমি কমপ্লিট করে রাখবে, যে কোনো একটা উপায়ে তৎক্ষণাৎ রেজাল্ট প্রকাশের সাথে সাথে তুমি রেজাল্টটা চেক করতে পারবে। যখন ওয়েবসাইট দিয়ে দেখায় তখন শিক্ষার্থীরা বলে ভাই অ্যাপস দিয়ে কিভাবে দেখান সেটা বলেন। যখন অ্যাপস দিয়ে দেখাই তখন বলে এসএমএস দিয়ে কিভাবে দেখান সেটা বলেন। আমি আজকের ভিডিওতে এই টোটাল তিনটা প্রসেসই দেখিয়ে দিব, যাতে রেজাল্ট প্রকাশের দিন যে কোনো একটা প্রসেস দিয়ে তুমি রেজাল্টটা চেক করতে পারো। প্রথমত এক নম্বরে যদি আসি, সেক্ষেত্রে আমি দেখিয়ে দিব যে ওয়েবসাইট থেকে কিভাবে রেজাল্টটা চেক করতে হয়, ডিরেক্টলি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করার জন্য তুমি তোমার মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এইচএসসি রেজাল্ট চেক লিখে সার্চ অপশনে সার্চ দিবে। যখনই তুমি সার্চ দিলে সবার উপরে এক নম্বরে যে ওয়েবসাইটের লিঙ্কটা আসছে এটাতে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরবর্তীতে এই জায়গাতে দেখো এখানে আমাদের টোটাল ইনফরমেশন গুলো বসাতে হবে। অর্থাৎ এই টোটাল ইনফরমেশন গুলো বসানোর পর একটা শিক্ষার্থী মার্কশিট সহ পুরো রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। প্রথমত এক্সামিনেশনের এখানে তোমাকে এইচএসসি আলিম সিলেক্ট করতে হবে, যেহেতু এইচএসসি পরীক্ষার রেজাল্টটা সংগ্রহ করবে। ইয়ারের এখানে 2025 সিলেক্ট করতে হবে। পরবর্তী দেখো এখানে বোর্ড, তুমি যে বোর্ডটা, তুমি ঢাকা হও, ময়মনসিংহ হও, বা টেকনিক্যাল হও, বা আদার্স মাদ্রাসা বোর্ড হও, যে কোনো বোর্ড হও, সেই বোর্ডটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি প্রথমত ঢাকাটা সিলেক্ট করে দিলাম। পরবর্তী তোমার রোল নাম্বার এখানে বসাতে হবে, পরে তুমি রেজিস্ট্রেশন নাম্বার বসাবে, এবং লাস্টে দেখো 9+5 এখানে দেওয়া আছে। 9+5 অর্থাৎ এইটা হচ্ছে একটা সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোড না দেওয়া পর্যন্ত আমরা আমাদের রেজাল্টটা সংগ্রহ করতে পারবো না। রেজাল্ট সংগ্রহের জন্য অবশ্যই এই সিকিউরিটি কোডটা তোমাকে বাধ্যতামূলক দিতে হবে। যখনই তুমি 9+5 14 এখানে বসে সাবমিট করে দিবে, পুরো মার্কশিট সহ রেজাল্টটা তোমার সামনে শো হবে। অর্থাৎ কোন সাবজেক্টে এ প্লাস পেয়েছো, কোনটাতে এ মাইনাস, কোনটাতে বি, টোটালি এভরিথিং শো করবে এই সাইডে। তবে ওয়েবসাইট দিয়ে রেজাল্ট চেক করাটা রেজাল্ট প্রকাশের দিন প্রচুর পরিমাণে ঝামেলার হয়, কারণ কি অনেক কারণে আমরা নেটওয়ার্ক জনিত প্রবলেম হতে পারে, একই সাথে এক গাদা শিক্ষার্থী প্রেসার ক্রিয়েট করে, যার জন্য ওয়েবসাইটের ভিতরে আমরা ঢুকতেই পারি না, অনেক ধরনের সমস্যা হয়। যদি ওয়েবসাইট রেজাল্ট প্রকাশের দিন আমাদেরকে রেজাল্ট না দিতে পারে, কোনো প্রবলেম নাই, আমি বসে থাকবো না। আমি তৎক্ষণাৎ শিক্ষা বোর্ডকে একটা মেসেজ পাঠাবো যে শিক্ষা বোর্ড ওয়েবসাইট রেজাল্ট দিতে পারছে না, মেসেজ দিলাম, ফিরতি একটা মেসেজে শিক্ষা বোর্ড আমাকে রেজাল্টটা জানিয়ে দিবে। এই মেসেজটা তুমি কিভাবে পাঠাবে এবার আমরা সেই প্রসেসটা দেখে নিব। এসএমএস দিয়ে রেজাল্ট চেক করার অপশনটাও একদমই ইজি। তুমি এসএমএস দিয়ে রেজাল্টটা চেক করার জন্য তোমার যে মোবাইলের মেসেজ অপশনটা আছে এই মেসেজ অপশনে যেতে হবে, এবং তার আগে তোমাকে মনে রাখতে হবে অবশ্যই যেন তুমি যে সিম দিয়ে মেসেজটা পাঠাবে সেই সিমে টাকা থাকে, কারণ কি টাকা না থাকলে তোমার মেসেজটা বোর্ডের কাছে যাবে না। অবশ্যই একটা মেসেজ পাঠাতে যে পরিমাণ চার্জ দরকার, 3 টাকা, 3.5 টাকা বা 4 টাকা হতে পারে, এই চার্জটা মোবাইলে রেখে দিবে। পরবর্তীতে তুমি এসএমএসটা টাইপ করবে, অর্থাৎ তুমি তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে প্রথমত এইচএসসি। এইচএসসি লেখার পর বোর্ড নেম ফার্স্ট 3 লেটার, অর্থাৎ যে কোনো বোর্ড হও, তুমি যদি ঢাকা বোর্ড হও তাহলে প্রথম 3টা অক্ষর DHA, তুমি যদি চট্টগ্রাম বোর্ড হও তোমার বোর্ডের প্রথম 3টা অক্ষর, তুমি যদি দিনাজপুর বোর্ড হও তোমার বোর্ডের প্রথম 3টা অক্ষর, অর্থাৎ তুমি যে বোর্ডে হও না কেন তোমার বোর্ডের প্রথম 3টা অক্ষর টাইপ করতে হবে। পরবর্তীতে তুমি তোমার রোল নাম্বারটা লিখবে, অর্থাৎ এইচএসসি রোল নাম্বারটা, তারপরে সাল লিখবে 2025, লেখার পর 16,222 নম্বরে সেন্ড করে দিবে। তৎক্ষণাৎ ফিরতে একটা এসএমএস এ শিক্ষা বোর্ড তোমাকে তোমার রেজাল্টটা জানিয়ে দিবে। অর্থাৎ ওয়েবসাইট যদি ব্যস্ত থাকে আমি এসএমএস পাঠাবো, যদি এসএমএস পাঠিয়েও রেজাল্ট না আসে, নেটওয়ার্ক জনিত প্রবলেম হতে পারে, হতেই পারে, এসএমএস পাঠিয়েও রেজাল্ট আসে নাই, তখন কিন্তু তুমি বসে থাকবে না। তৎক্ষণাৎ রেজাল্ট চেক করার জন্য তোমাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এখনই সেই অ্যাপসটা ইনস্টল করে রাখা উচিত, কারণ কি রেজাল্ট প্রকাশের দিন ওয়েবসাইট, এসএমএস এইগুলো প্রচুর পরিমাণে ঝামেলা করে। পূর্ববর্তী অভিজ্ঞতা আছে, বিগত বছরগুলোতে আমরা দেখেছি প্রত্যেকটা বছর ঝামেলা হয়, এমন কোনো বছর নেই ঝামেলা হয় না। সাধারণত কলেজ ভর্তির আবেদন করতে গেলে অল্প পরিমাণ শিক্ষার্থী আবেদন করে বা রেজাল্ট সংগ্রহ করে, এই অল্প পরিমাণ শিক্ষার্থী রেজাল্টই দিতে পারে না। পরবর্তীতে যখন 13 লক্ষ শিক্ষার্থী একই সাথে প্রেসার ক্রিয়েট করবে, আবার এই সমস্ত শিক্ষার্থীর অভিভাবকরা মানে এক একটা রেজাল্ট সংগ্রহের জন্য 2-3 জন করে প্রেসার ক্রিয়েট করে, এত পরিমাণ ইউজার যখন একসাথে প্রেসার ক্রিয়েট করবে তখন ওয়েবসাইট বা এসএমএস দিয়ে বলো এটার এই অবস্থা হওয়ারই কথা। কিন্তু অ্যাপস দিয়ে যে শিক্ষার্থীরা রেজাল্ট চেক করবে তাকে কিচ্ছু করতে হবে না, কারণ কি অ্যাপসটা অলরেডি তোমার ফোনে ইনস্টল আছে, তুমি মাত্র 2টা ক্লিক করবে, সরাসরি সাইডে গিয়ে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। এই জন্য আমরা দেখে নিব যে অ্যাপস দিয়ে সহজ উপায়ে আমি আমার রেজাল্টটা কিভাবে চেক করব। এইচএসসি 25 রেজাল্ট সবার আগে পেতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট। অলওয়েজ আপডেট লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই দেখো মার্ক করা যে অ্যাপসটা দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল অ্যাপস, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে অনেকগুলো অপশন শো করছে, যেহেতু আমরা রেজাল্টটা দেখবো এই জন্য রেজাল্ট দেখুন অপশনের উপর ক্লিক করব, এবং এইখান থেকে এইচএসসি রেজাল্ট দেখুন অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে মানে এক ক্লিকে সরাসরি আমাকে সেই সাইডে নিয়ে চলে আসবে, যেখান থেকে আমি রেজাল্টটা চেক করতে পারবো। এখানে আমাদের এইচএসসি সকল ইনফরমেশন দিয়ে সাবমিট করে দিলেই আমি আমার রেজাল্টটা পেয়ে যাব। এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও
ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করো তুমি অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এই টোটাল 3টা উপায়ে এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট চেক করা যায়। 3টা উপায় তোমাদেরকে জানিয়ে রাখলাম, কারণ কি এক একজন এক একটা উপায়ে রেজাল্টগুলো চেক করতে চায়। তবে আমার সাজেশন থাকবে অবশ্যই রেজাল্ট প্রকাশের দিন, এতদিন যাবত রেজাল্টের জন্য অপেক্ষা করেছো, লাস্টে যাতে তোমাকে অপেক্ষা না করতে হয়। যখনই রেজাল্ট প্রকাশ পাবে তৎক্ষণাৎ তুমি আমাদের অলওয়েজ আপডেট অ্যাপসের মাধ্যমে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।